আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নাস্তাইনুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলছি বা আলোচনা হবে, সাবজেক্টটি হচ্ছে ক্যান্সার রোগ। এই ক্যান্সার রোগ এমন একটা রোগ যে রোগের দ্বারা যখন কেউ আক্রান্ত হয়, সাধারণতভাবে তার আত্মীয় স্বজন এবং রোগী নিজে সে ডিসহার্টেড হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দেয়। কারণ বিশ্ববাসী জানে এই রোগটির কোনো নির্ভরযোগ্য সঠিক চিকিৎসা আজও আসে নাই। এ রোগ নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সঠিক ওষুধ উদ্ভাবন করার জন্য। তবে কিছু কিছু থেরাপি, কিছু কিছু ইনজেকশন প্রাথমিক স্টেজের জন্য অনেকটা কার্যকরী, কিন্তু প্রাথমিক স্টেজ যদি অ্যাকসেপ্ট করে যায় তখন গিয়ে সাধারণত একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, দুনিয়াতে এমন রোগ নাই যার ঔষধটি আল্লাহ পাক দুনিয়াতে দেন নাই। অর্থাৎ প্রত্যেক রোগের ওষুধ দুনিয়াতে আছে, যদি এই রোগগুলোর আমরা সঠিক কারণ উদ্ঘাটন করতে পারি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, অনেক রোগের সঠিক কারণ এখনও উদ্ঘাটন হয় নাই। যেমন ক্যান্সার, দুরারোগ্য, যেমন হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, যেমন ডায়াবেটিক্স, এই যে রোগগুলো, সেপটিক, এই রোগগুলোর উপরে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে, এই চিকিৎসা কতটুকু কার্যকরী হচ্ছে বিশ্ববাসী রোগী তা পরিজ্ঞাত আছে। তবে প্রতিটি রোগেরই একটা সুনির্দিষ্ট কারণ আছে। এই ক্যান্সার কেন আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই ক্যান্সার রোগ কেন হয়, ক্যান্সার ইনফেক্টেড কীভাবে হচ্ছে, অ্যাফেক্টেড কীভাবে করছে আমাদের মানব দেহটাকে, ইনফেক্টেড কীভাবে করছে মানব দেহটাকে, এর সঠিক কারণ যদি আমরা উদ্ঘাটন করতে পারি, আর চিকিৎসা উদ্ঘাটন করা সম্ভব। এই ক্যান্সার প্রথমে আমাদের লাং তথা ফুসফুসকে আক্রান্ত করে। এই ফুসফুসকে আক্রান্ত করার পর শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত করে। আপনারা জানেন, আমরা জানি, আমরা যখন নিঃশ্বাস নেই তখন অক্সিজেন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। যখন আমরা প্রশ্বাস বের করে দেই তখন আমাদের কি হয়, কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের হয়ে আসে। এই শ্বাস এবং প্রশ্বাসের একটি নিবিড় সম্পর্ক, মহান স্রষ্টার একটি মহান ফয়সালা। এই অক্সিজেন আমাদের দেহে জ্বালানি হিসেবে কাজ করে। আমাদের দেহে আমাদের খাদ্যগুলো আমরা গ্রহণ করি, এর খাদ্যের উপাদানগুলোকে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, জ্বালানির মাধ্যমে সেটাকে আমাদের কোষগুলো শোষণ উপযোগী করে তোলে। এর দ্বারা আমাদের শরীরের মধ্যে এনার্জি আসে, শক্তি আসে, আমরা এই শক্তির দ্বারা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। কিন্তু যখন আমাদের এই অক্সিজেন শরীরের লাং যখন আমাদের অ্যাফেক্টেড হয়ে যায়, তখন এই অক্সিজেন পর্যাপ্ত শরীরের ভিতরে প্রবেশ করে না এবং শরীরের ভিতরে কার্বন ডাই অক্সাইড বের হতে পারে না। অবস্থাটা দাঁড়ায় অক্সিজেনের স্বল্পতা, কার্বন ডাই অক্সাইডের রক্তের মধ্যে, দেহের মধ্যে আধিক্য। এই স্বল্পতা আর আধিক্যের দ্বারা কোষগুলো তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে, তাদের স্বাভাবিক ক্ষমতাটা হারিয়ে ফেলে, যার জন্য সেখানে শ্লেষ্মার সৃষ্টি হয়। এই শ্লেষ্মাগুলো কি হয়, পরবর্তীতে ক্যান্সার টিউমার সৃষ্টি করে। এই ক্যান্সার টিউমারগুলো আস্তে আস্তে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যায়। এই হচ্ছে ক্যান্সার রোগটার, এবং সকল ক্যান্সার রোগ মূলত সৃষ্টি হয় আমাদের লাং থেকে, ফুসফুস থেকে। কাজেই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলোর দিকে যদি লক্ষ্য রাখা হয়, তাহলে আমি আশা করছি ইনশাল্লাহ এই ক্যান্সার নামক এই রোগ থেকে বিশ্ববাসীকে
বিশ্ববাসী মুক্তি লাভ করবে এবং এর সঠিক ঔষধ এবং সঠিক চিকিৎসা উদ্ভাবন করাও সম্ভব হবে। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে হাইপারটেনশান বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, সেপটিক সহ যে সমস্ত রোগের ক্ষেত্রে এখনও জটিলতা বিদ্যমান করছে, আমি তার উপরে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। আর যদি বিশ্ববাসীর স্বার্থে, বিশ্ব মানবের স্বার্থে যদি আপনারা প্রয়োজন মনে করেন, এই ভিডিওটাকে লাইক শেয়ার করে অন্যকেও দেখার একটা সুযোগ করে দেবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারে এবং সতর্ক হতে পারে। এই পর্যন্ত আজকের বক্তব্য এখানে আমি শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ও আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার চ্যানেলটি ডাক্তার সানাউল্লাহ দেওয়ান, চিকিৎসা বিজ্ঞানী। চাইলে সার্চ দিয়ে দেখবেন। আমিন, আলহামদুলিল্লাহ।